লাইট হাউস অব বাসুরার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইট হাউস অব বাসুরা 2016 সালের 19শে ফেব্রুয়ারি একটি গণিত প্রতিযোগিতার আয়োজন করেছিল অষ্টম, নবম, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে। যদিও ছোট আঙ্গিকে হয়েছিল, 4টি স্কুল অংশ নিয়েছিল। তো সেখানে কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে একটি প্রশ্ন ছিল এমন। প্রশ্নটি হচ্ছে যে আপনাকে 100 মিটার দৈর্ঘ্যের একটি ফিতা দেওয়া হলো, একটি ঘাসযুক্ত মাঠে ছেড়ে দিয়ে বলা হলো এই ফিতা দিয়ে আপনি যতটুকু জমি ঘেরাও করবেন ততটুকু জমির ঘাস আপনার হয়ে যাবে। তো এখন হচ্ছে ক্লু দেওয়া হলো 3টি, যে আপনাকে 3টি অপশন দেওয়া হলো যে হয় আপনি ওই ফিতা দিয়ে বর্গাকারে জমি ঘেরাও দেবেন, না হয় আয়তাকারে জমি ঘেরাও দেবেন, না হয় বৃত্তাকারে জমি ঘেরাও দিবেন। এই 3টি পদ্ধতির বাইরে অন্য কোনোভাবে জমি ঘেরাও দেওয়া যাবে না। তো এখন যেটা জানতে চাওয়া হয়েছিল স্টুডেন্টদের কাছে সেটা হচ্ছে কোন পদ্ধতিতে জমি ঘেরাও দিলে সবথেকে বেশি লাভবান হওয়া যাবে বা সবথেকে বেশি পরিমাণ ঘাস পাওয়া যাবে, এটাই ছিল আমাদের প্রশ্ন। তো দুঃখের বিষয় হচ্ছে একজন স্টুডেন্টও সঠিক অ্যান্সার করতে পারে নাই। তার মানে হচ্ছে আমরা যেভাবে চেয়েছিলাম গাণিতিকভাবে ব্যাখ্যা, সেইভাবে কেউ অ্যান্সার করতে পারে নাই। তবে যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে শুধু উত্তর করেছিল যে হ্যাঁ, এইভাবে অ্যান্সার করলে, এইভাবে জমি ঘেরাও দিলে সবথেকে বেশি লাভবান হওয়া যাবে। তো আমরা আশা করেছিলাম আসলে পূর্ণ সমাধানটা, তো আমি পূর্ণ সমাধানটা দিয়ে দিচ্ছি। এখানে যে ক্লুটা ধরে আগাতে হবে সেটা হচ্ছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ফিতা। তো আপনি যেভাবেই জমিটা ঘেরাও দেন, তো হচ্ছে আপনাকে কিন্তু একটা যে কোনো একটা হচ্ছে যে জ্যামিতিক ক্ষেত্র, বর্গ বলেন, আয়তাকার বলেন বা বৃত্ত বলেন, আপনার তার চারপাশে কিন্তু একটা বাউন্ডারি থাকে। সেই বাউন্ডারিটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তার মানে আমরা কি জানি, বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তো তাহলে হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু কত হবে? 25 মিটার। তো এখন আমরা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, এক বাহু স্কোয়ার, তার মানে 25 স্কোয়ার। তো 25কে যদি স্কোয়ার করা হয়, বর্গ করা হয়, তাহলে আমরা পাচ্ছি 625। তো এবার আসি আয়তক্ষেত্রের এখানে। তো এখন আয়তক্ষেত্রের এই যে এই অপশনটা, এটাই হচ্ছে একটু ধাঁধা পাকানো বা হচ্ছে একটু প্রবলেমেটিক। তো এখন আপনি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে সাধারণত আমরা জানি একটা দৈর্ঘ্য একটু বড় হতে হয় এবং আরেকটার হচ্ছে এরকম প্রস্থ যেটা সেটা হচ্ছে একটু ছোট হবে। তো এখন আপনি কত ছোট এবং কত বড় নেবেন, এটাই ছিল স্টুডেন্টদের জন্য সব থেকে পাজল। তো এখন আমরা হচ্ছে নিতে পারি, যে কোনো একটা ধরে নিতে পারি। তো প্রথমে আমরা হচ্ছে 26 হচ্ছে দৈর্ঘ্য নেই এবং 24 হচ্ছে প্রস্থ নেই। তো এবার লক্ষ্য করুন, আমরা জানি যে পরিসীমার, আয়তক্ষেত্রের পরিসীমা কি, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 100 হতে হবে। তো দেখুন 26 এবং 24 যোগ করলে 50 হয়, এবং 50কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 100 পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের ঠিক আছে পরিসীমা। তো এখন হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করব। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখন 24 এবং 26 যদি গুণ করা হয় তাহলে আমাদের ফলাফল আসে 624 স্কোয়ার মিটার, তার মানে বর্গ মিটার। তার মানে দেখুন আমাদের যখন দৈর্ঘ্য এবং প্রস্থের তফাৎ, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আসলে দুই বাহুর মধ্যে কোনো তফাৎ ছিল না, মানে 0 মিটার ছিল। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে যখন আমরা 1 মিটার তফাৎ বাড়িয়ে দিলাম তখন আমাদের ক্ষেত্রফল কমে গেল। তো এবার হচ্ছে আমরা দেখতেছি যদি আমরা 27 নেই দৈর্ঘ্য এবং প্রস্থ 23 নেই, তো তাহলে আমাদের পরিসীমা কিন্তু 100 থাকতেছে। তো এবার যদি হচ্ছে আমরা 27 এবং 23 গুণ করি, তো তাহলে আমরা দেখতেছি আমাদের ক্ষেত্রফল আসতেছে 621। তো আমরা দেখতেছি আমাদের তফাৎ যত বাড়তেছে দৈর্ঘ্য এবং প্রস্থের, আমাদের হচ্ছে ক্ষেত্রফল তত কমতেছে। তা আমরা আরেকটা অপশন নিচ্ছি, আমরা 28 এবং 22 নিচ্ছি। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 616। তার মানে আমরা দেখতেছি হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, তার মানে আয়তক্ষেত্রটা বাদ। এখন হচ্ছে বর্গক্ষেত্রটা বড় হবে, মানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে। তো এখন আমরা বৃত্তটাকে একটু পরীক্ষা করি।
তো এখন দেখুন বৃত্তের সাধারণত যে পরিসীমাটা থাকে এই পরিসীমাটাই হচ্ছে 100। তার মানে যে ফিতাটা দেওয়া হয়েছে এই ফিতার বাইরে আপনি যেতে পারবেন না। তার মানে এই পরিসীমার দৈর্ঘ্য হবে 100 মিটার। তো আমরা জানি পরিসীমার সূত্র কি, 2 পাই আর। তার মানে 2 পাই আর সমান হচ্ছে 100। তো এখন 2 পাই আর এটার হচ্ছে আমরা পায়ের মান হচ্ছে 14 মার্চ ধরে নেব, তার মানে হচ্ছে 3.14 এত ধরে নেব। যদি এত ধরি তো তাহলে আমাদের হচ্ছে আর এর মান বের হয় কত, 15.92 সামথিং। আমরা 15.92 ধরে নেব। তো এখন দেখুন যেহেতু আর এর মান আমরা পেয়ে গেছি, তো এখন বর্গের ক্ষেত্রফল নির্ণয় করাটা আমাদের জন্য সহজ। তো বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তার মানে পায়ের মান আমরা হচ্ছে 14 মার্চ ধরে নেব, তার মানে হচ্ছে মার্চ মাসের 14 তারিখ, মানে 3.14। তো এখন যদি হচ্ছে আমরা 3.14 গুণ 15.92 স্কোয়ার করি তাহলে আমাদের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 795.82 সামথিং। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে বর্গ এবং হচ্ছে বৃত্ত, তো হচ্ছে আমাদের যদি দুটো অপশন দেওয়া হয় যে বর্গ এবং বৃত্ত, এখানে কোনভাবে জমিটাও ঘেরাও দিলে বা কোন জ্যামিতিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে, মানে সমান পরিসীমা দুইটারই, তাহলে অবশ্যই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলই বেশি হবে। কারণ ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি আপনি ঘাস পাবেন এবং তত বেশি আপনি লাভবান হবেন। এটাই ছিল হচ্ছে আমাদের সমাধান। আরও অনেক প্রশ্ন ছিল, সবগুলোর উত্তর দেওয়া সম্ভব না। তো হচ্ছে সবাই ভালো থাকবেন। আর লেকচার শেষ করার আগে একটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের হচ্ছে অনেক ভিডিও অনেকে হচ্ছে নিজের চ্যানেলে নিজের নামে আপলোড করে দিচ্ছে কাটাকাটি করে। তো আপনাদেরকে হচ্ছে অনুরোধ করব যে হচ্ছে সেই সব চ্যানেলে হচ্ছে অনেক কাটাকাটি করে দেওয়ার ফলে তা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ লেকচার প্রকাশিত হয় না। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যে হচ্ছে আমাদের চ্যানেল থেকেই শুধু আমাদের ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে লাইট হাউস অফ বাসুরার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।